লক্ষ্মীর ভান্ডার এর টাকা পেতেন। লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে এই নতুন অন্নপূর্ণা ভান্ডারে স্থানান্তরিত মাইগ্রেট করা হচ্ছে। তবে তার আগে সরকারিভাবে একটি বড় ভেরিফিকেশন বা নাম যাচাইয়ের কাজ চলছে, যাতে কোনো মৃত, স্থানান্তরিত বা ভুয়ো নাম বাদ দেওয়া যায়। এই ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হতে এবং অ্যাকাউন্টে টাকা পাঠাতে কিছুটা সময় লাগবে। নতুন আবেদনকারীদের জন্য আগামী ২৭শে মে থেকে ২৫ আগস্ট পর্যন্ত ৯০ দিন ফর্ম ফিল আপ এবং জমা নেওয়ার কাজ চলবে। নতুন নিয়ম অনুযায়ী আবেদনপত্র জমা হওয়ার পর সেগুলি যাচাই করা হবে, তারপরই টাকা ঢোকা শুরু হবে। আসল কথা হলো, ১ জুন থেকে প্রক্রিয়াটি অফিসিয়ালি চালু হচ্ছে এবং সরকারি পোর্টাল খুলছে, কিন্তু ওই নির্দিষ্ট দিনেই সবার অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে না। ফর্ম ফিল আপ ও ভেরিফিকেশন যত দ্রুত শেষ হবে, টাকাও তত তাড়াতাড়ি অ্যাকাউন্টে আসতে শুরু করবে। আপনার বাড়ির বা চেনাশোনার কারো কি লক্ষ্মীর ভান্ডারে আগে থেকেই নাম ছিল, নাকি নতুন করে আবেদন করছেন? লক্ষ্মীর ভান্ডারে আগে থেকে নাম ছিল, কি তাদের টাকা ঢুকবে জুন মাস থেকে? যাদের আগে থেকেই লক্ষ্মীর ভান্ডারে নাম ছিল, তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী নাম সরাসরি অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা যোজনা প্রকল্পে স্থানান্তরিত মাইগ্রেট করে দেওয়া হচ্ছে। ১ জুন থেকেই এই নতুন প্রকল্প সরকারিভাবে কার্যকর হচ্ছে, তবে ১ জুনই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে না। টাকা ঢোকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলি নিচে দেওয়া হলো। স্বয়ংক্রিয় বদল: আপনার যদি আগে থেকে লক্ষ্মীর ভান্ডার চালু থাকে, তবে আপনাকে নতুন করে ফর্ম ফিল আপ বা আবেদন করতে হবে না। নাম নিজে থেকেই নতুন তালিকায় চলে যাবে। টাকা পাওয়ার সময় সরকারিভাবে ঘোষণা করা হয়েছে যে জুন মাসের ১ তারিখ থেকে এই প্রকল্প চালু হচ্ছে, কিন্তু বর্তমানে রাজ্য জুড়ে উপভোক্তাদের নাম যাচাইকরণ বা ভেরিফিকেশনের, যেমন কোনো ভুয়ো নাম, মৃত ব্যক্তি বা স্থানান্তরিত ব্যক্তি বাদ দেওয়া কাজ চলছে। এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পরেই ৩,০০০ টাকা করে অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। কারা বাদ পড়তে পারেন? লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা হলেও যদি কেউ আয়কর ইনকাম ট্যাক্স দাতা হন কিংবা পরিবারের কেউ স্থায়ী সরকারি চাকরি করেন, তবে ভেরিফিকেশনের সময় তার নাম এই নতুন তালিকা থেকে বাদ পড়তে পারে। তাই ১ তারিখে টাকা না ঢুকলেও চিন্তার কিছু নেই। যদি আপনার সব নথিপত্র এবং ব্যাংক অ্যাকাউন্ট আধার লিংক করা ঠিক থাকে, তবে ভেরিফিকেশন শেষ হলেই আপনি নতুন বর্ধিত ৩,০০০ টাকা হারে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি এর মাধ্যমে টাকা পেয়ে যাবেন। আপনার লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টের সাথে কি আধার কার্ড এবং মোবাইল নম্বর সঠিকভাবে লিংক